হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা সিঙ্গারা ঘরোয়া পদ্ধতিতে এবং খুব স্বাস্থ্যকর একটা এই কলিজা সিঙ্গারাটার রেসিপি আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি একটা বলে 3 কাপ ময়দা। এখানে ময়দা ইউজ করবেন, আটাটা না ইউজ করলেই ভালো, ময়দাটাই ভালো হয় সিঙ্গারাতে। তাই আমি এখানে মোট 3 কাপ ময়দা ইউজ করব। তারপর এই 3 কাপ ময়দার সাথে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি। এখানে এই চামচটা বড়, বাট এটা নর্মাল মানে চা চামচের 1 চামচ চিনি হবে। আর সাথে দিয়ে দিব আমি লবণ আপনারাও 1 চামচের চেয়ে একটু কম দিবেন, মানে ল্যাপা 1 চামচ দিবেন। তারপরে এখানে তেল আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, একটা আন্দাজ মতো, এটা আমি ঠিক বলতে পারবো না, আধা কাপের মতো দিয়েছি। তারপর আধা কাপের চেয়ে একটু কম বলতে পারেন, বেশি দিইনি। তারপর এখানে একটু তিল দিয়ে, কালো তিল বলে না ওইটা, জাস্ট মানে কালো তিল না, কাইলা জিরা বলে এটাকে। এটা দিয়ে তারপর আমি পরিমাণ মতো বুঝে পানি দিয়ে ভালো মতো মেখে নিয়েছি একদম। তারপর আমি এখানে 1.5টা আলু কিউব করে কেটে দিয়েছি, আর কলিজাও আমি কিউব করে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর এখানে আমি একটা বোম্বাই মরিচ আমি একদম চিড়ি করে কেটে নিচ্ছি। এখানে আমি মশলাটা তৈরি করব। এখানে পেঁয়াজ দিয়ে আমি তেলের সাথে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে 1 চামচের মতো লবণ দিয়েছি। তারপর আমি দিব এখানে 1 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। দেওয়ার পর আমি এখানে 2 চামচ, আমি একটা বড় চামচ দিয়ে মেপে দিয়েছি, বাট এখানে 2 চামচ হবে রসুন বাটা। আপনারা চামচ দিয়ে মেপে দিতে পারেন। তারপর আমি জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ দিয়েছি। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি একদম কষিয়ে। তারপরে এখানে আমি 1/2 চা চামচ দিব হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আমরা এগুলা মশলা বেশি ইউজ করবেন না, এটা একটা সিঙ্গারা, যেহেতু সিঙ্গারাতে একটু কম মশলা ইউজ করে ভালো, আর টেস্ট ভালো পাওয়া যায় তাহলে। তারপর আমি এই মশলাগুলো হালকা কষিয়ে তারপর আমি এর মধ্যে কলিজাগুলো দিয়ে ফার্স্টে আমি কলিজাগুলো কষাবো। কলিজাগুলো ভালো মতো একটু মশলা যাওয়া পর্যন্ত হালকা কষিয়ে, কলিজাতে একটু পানিও ছাড়ে যেহেতু, আমি ভালো মতো কষিয়ে সাথে আমি আবার আলুগুলো দিলাম। দেওয়ার পর অনেকক্ষণ কষিয়েছি, কারণ কলিজা থেকে অবশ্যই পানি বের হয়, আর কলিজার সাথে মশলাটা একদম অ্যাবজর্ব হওয়ার জন্য ভালো মতো আমি অনেকক্ষণ কষিয়েছিলাম। কষানোর পরে আপনারা এই সময় আমি জাস্ট একটু আপনার এটা কি বলে দারচিনি দিয়েছিলাম, দারচিনি একটা আর এলাচ একটা দিয়েছি। আপনারা এটার গুঁড়ো দিতে পারেন, দারচিনি এলাচির যদি গুঁড়ো থাকে ওই গুঁড়োটা ইউজ করতে পারেন। এখানে আমার একটু লবণ কম লেগেছে তাই হালকা একটু দিয়েছি, বাট সব মিলিয়ে কিন্তু 1 চা চামচ হবে। আমি আগে 1 চা চামচের কম আর একটু পরে একটু দেওয়ার কারণে মানে একদম 1 চা চামচ ফুল হয়েছে লবণটা। তারপরে এইখানে আপনারা পানি দিবেন, পানি দিয়ে অনেকক্ষণ মানে পানিটা একদম টানাবো। দেখছেন একটু বেশি দিয়েছি, কারণ কলিজাটাও একটু সিদ্ধ হওয়া লাগবে। আর হয়ে আসার এরকম একদম আগ দিয়ে যখন মাখা মাখা ঝোল থাকবে ওই সময় আমি মরিচটা দিয়েছি, মানে বোম্বাই মরিচটা। এই মরিচটা মোটামুটি ঝাল, বেশি যে ঝাল বলবো এরকম না, এই জন্য ছোট্ট একটা বোম্বাই মরিচ দিয়েছি। দিয়ে ভালো মতো কষিয়ে একদম টানিয়ে ফেলেছি, কারণ সিঙ্গারার পুরটা ভিতরে শুকনোই থাকা উচিত। তারপর আমি এখানে ভালো মতো সিঙ্গারাটা শেপ দিব, একটু বেলে তেল দিয়ে হালকা বেলে দিয়েছি। বেলার পরে এটাকে আপনার মাঝখান দিয়ে কেটে তারপরে উপর দিয়ে একটু পানি দিয়ে, হালকা পানি দিবেন, পানি দিয়ে তারপরে মানে একদম একসাথে লাগাবেন। লাগানোর পরে ভিতরে পুরটা দিয়ে হাত দিয়ে চেপে এইভাবে লাগিয়ে দিবেন, তাহলে মোটামুটি একটা শেপ আসবে। আমিও এইভাবেই শেপ দিয়েছি। আপনারা একবার ভালো মতো দেখেন কিভাবে আমি দিয়েছি শেপটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার বলার চাইতে ভালো দেখলে আপনারা ভালো বুঝবেন এবং করার সময় সুন্দর একটা শেপ আসবে। আমি নতুন শিখেছি তাই শেপ মোটামুটি আসে। আপনারা যদি করতে করতে মানে জিনিসটা খুব ভালোভাবে হাতে এসে যায়, একবার করলেই হবে না, কয়েকবার করলে ভালো মতো হাতে আসবে। তারপর আমি এই সিঙ্গারাগুলো ভালো মতো ভেজে নিচ্ছি তেলে। এখানে ডুবা তেল দিলে বেশি ভালো হয়, বাট আমি ডুবা তেল দিব না, কারণ এটা স্বাস্থ্যকর, আমি আপনাদেরকে বলেইছিলাম। তাই আমি একটু কম তেল দিই, ভালো মতো চারদিক মানে ঠিকঠাক মতো ভাজবো একদম।
যেন কোথাও যেন মানে ময়দাটা যেন কাঁচা না থাকে। আমি ভালো মতো ভাজবো একদম চারপাশ। তারপরে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলা তৈরি করেছি, এটা জাস্ট মানে একটু অনেক মানুষজন তাই একটু বেশি করে করেছি। এর মাঝখানে কিন্তু কয়েকটা খেয়েও ফেলেছে আমার ফ্যামিলি মেম্বার্সরা। এই তো এই পর্যন্তই, আপনারা তো দেখতে পারেন কীরকম লাগে আপনাদের কাছে, অনেক ভালো লাগবে আশা করি। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন, আর ভিডিওটা একটা শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন মেহেরিনও খাচ্ছে অনেক স্বাদ করে, ওর কাছেও অনেক মজা লেগেছে সিঙ্গারাটাও একটু একটু খাচ্ছে, তো ছোটো মানুষ তাই বেশি খেতে পারে না। এই তো এই পর্যন্তই ছিল ভিডিওটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।